সৃষ্টিকর্তার মহান মহাত্ম্যে সৃষ্ট পুরো মহাবিশ্ব এবং এই মহাবিশ্বের গুরুতর একটি নক্ষত্র হল সূর্য। সূর্য মূলত বিশাল একটি গ্যাসপিণ্ড, যার প্রধান উপাদান হল হাইড্রোজেন এবং হিলিয়াম। আর পৃথিবীর উপর সূর্যের উল্লেখযোগ্য কিছু প্রভাব হল রাত, দিন, বিভিন্ন ধরনের বর্ণ, গরম, ঠান্ডা ইত্যাদি। সূর্যের কারণেই আমরা উষা, গোধূলি এবং দিগন্ত এই শব্দগুলোর সাথে নানানভাবে পরিচিত। যদিও দিগন্ত উষা এবং গোধূলির থেকে ভিন্ন বিষয়। সো মাচ টু ড্রিমের কি, কেন এবং কিভাবে পড়বে আমাদের আজকের বিষয় সূর্য উদয় এবং অস্তের সময় তা কেন লাল বর্ণ দেখায়। সূর্য উদিত এবং ডুবে যাওয়ার সময় তা দিগন্ত বরাবর অবস্থান করে। দিগন্ত হলো উক্ত ছবিটির মতো, যেখানে আকাশ এবং সাগর মিশে আছে বলে মনে হয়। আবার দিগন্তই হলো সর্বোচ্চ দূরের পথ। আমরা সাধারণত যে আলো দেখি তার অবস্থান বর্ণালীমিতির দৃশ্যমান অঞ্চলে, এবং এখানে মাত্র 7টি রং আমরা দেখতে পারি, যাদের প্রত্যেকের বিক্ষেপণ ক্ষমতা ভিন্ন। যেমন নীল এবং লাল রঙের বিক্ষেপণ ক্ষমতা ভিন্ন। অর্থাৎ এই 7টি বর্ণের প্রত্যেকেরই নিজস্ব তরঙ্গদৈর্ঘ্য এবং বিক্ষেপণ ক্ষমতা থাকে। তরঙ্গদৈর্ঘ্য এবং বিক্ষেপণের মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। এর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং বিক্ষেপণ কম। অন্যদিকে নীল বা বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম এবং বিক্ষেপণ বেশি। আর আমরা যে আকাশটা দেখি সেটি মূলত বায়ুমণ্ডল, এবং বায়ু মূলত বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন ও ধূলিকণার সমন্বয়েই গঠিত। আলোকরশ্মি যখন সূর্য থেকে পৃথিবীতে আসে তখন বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত হওয়া মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। সূর্য ওঠা ও ডোবার সময় যেহেতু তা দিগন্ত বরাবর থাকে, অর্থাৎ পৃথিবীতে আসা আলোকরশ্মিকে সর্বোচ্চ পথ অতিক্রম করেই তবে পৃথিবীতে আসতে হয়, তাই দৃশ্যমান বর্ণের মধ্যে যে আলোর বিক্ষেপণ কম সেটি পৃথিবীতে দ্রুত পৌঁছায়। আর কম বিক্ষেপণ সম্পন্ন আলো হলো লাল এবং কমলা বর্ণের আলো। ঠিক এ কারণেই সূর্য ওঠা ও ডোবার সময় আমরা তার লাল বর্ণ অথবা কমলা বর্ণের দেখে থাকি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সো মাচ টু ড্রিমের সাথেই থাকুন। ধন্যবাদ।